নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 26 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য নিউট্রিশনের অধ্যায় 2 নম্বরের অধ্যায়ের বিভাগের প্রশিক্ষিত পর্যায়ে 2.2-এ মানুষের শক্তির চাহিদা ও ক্যালোরির ধারণা থেকে 10 নম্বর সেটে 80টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য ক্লাস 12-এর যে সমস্ত বিষয়ের এমসিকিউ সমাধান পাবে সেগুলি হলো নিউট্রিশন, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ইভিএস, বেঙ্গলি। এখন আমি তোমাদের সামনে নিউট্রিশন তথা পুষ্টিবিদ্যার 10 নম্বর সেটে 80টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, মানবদেহে তাপ উৎপাদনের জন্য দহন প্রক্রিয়া ঘটে, এই ধারণাটি প্রথম কে আবিষ্কার করেন? অপশান বিতে অ্যান্টোইন লাভয়সিয়ের। পরের প্রশ্ন, খাদ্যের তাপন মূল্য নির্ণয়ের একক কোনটি? অপশান এতে কিলো ক্যালোরি। পরের প্রশ্ন, কাজ করার ক্ষমতাই হলো? অপশান ডিতে শক্তি। পরের প্রশ্ন, 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপশক্তি লাগে তা হলো? অপশান এতে কিলো ক্যালোরি। পরের প্রশ্ন, 1 গ্রাম খাদ্যবস্তু সম্পূর্ণরূপে জারিত হয়ে যে পরিমাণ শক্তি তৈরি হয় তাকে বলা হয় ওই খাদ্যবস্তুর? অপশান সিতে তাপন মূল্য। পরের প্রশ্ন, 1 গ্রাম বিশুদ্ধ জলের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ প্রয়োজন হয় তা হলো? অপশান সিতে ক্যালোরি। পরের প্রশ্ন, 1000 কিলো ক্যালোরি সমান কত কিলো জুল? অপশান সিতে 4184। পরের প্রশ্ন, 1 মেগাজুল এর কিলো ক্যালোরিতে মান কত? অপশান ডিতে 239। পরের প্রশ্ন, শক্তির এসআই একক কোনটি? অপশান বিতে জুল। পরের প্রশ্ন, বেনেডিক্ট অক্সিক্যালোরিমিটারের সাহায্যে খাদ্যবস্তু তাপন মূল্য নির্ণয়ের পদ্ধতিটি কী ধরনের? অপশান বিতে পরোক্ষ। পরের প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে খাদ্যে তাপন মূল্য নির্ধারণ করা যায়? অপশান বিতে ক্যালোরিমিটার। পরের প্রশ্ন, বম্ব ক্যালোরিমিটার যন্ত্রে কোনটি বম্ব নামে পরিচিত? অপশান ডিতে যন্ত্রে থাকা প্ল্যাটিনাম অথবা গোল্ড প্লেটেড তামার আস্তরণযুক্ত পাত্র। পরের প্রশ্ন, বেনেডিক্ট অক্সিক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে কী নির্ণয় করা হয়? অপশান সিতে খাদ্যের তাপন মূল্য। পরের প্রশ্ন, বম্ব ক্যালোরিমিটার যন্ত্রটির ধারণা প্রথম দিয়েছেন? অপশান এ সিতে এ ও বি উভয়ই। পরের প্রশ্ন, কোনো খাদ্যবস্তু তাপন মূল্য সর্বাধিক? অপশান সিতে ফ্যাট। পরের প্রশ্ন, গ্লুকোজের তাপন মূল্য হলো? অপশান বিতে 4.1 কিলো ক্যালোরি। এই ভিডিও পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো, টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে। পরের প্রশ্ন, ফ্যাটের তাপন মূল্য হলো? অপশান এতে 9.3 কিলো ক্যালোরি। 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ডিতে 180 কিলো ক্যালোরি। পরের প্রশ্ন, ফ্যাট জাতীয় খাদ্যবস্তুর কত শতাংশ তাপন মূল্য পরিপাকের সময় নষ্ট হয়? অপশান সিতে 5%। পরের প্রশ্ন, প্রোটিনের শোষণ অনুপাত আর কিউ এর মান কত? অপশান সিতে 0.8। পরের প্রশ্ন, আর কিউ এর মান 1 হলে ওই খাদ্য উপাদানটি হলো? অপশান ডিতে গ্লুকোজ। পরের প্রশ্ন, প্রতি একক সময়ে শোষণ কাজে নির্গত কার্বন ডাইঅক্সাইড ও গৃহীত অক্সিজেনের আয়তনের অনুপাতকে বলা হয়? অপশান বিতে আর কিউ। পরের প্রশ্ন, খাদ্য থেকে প্রাপ্ত মোট শক্তির কত শতাংশ দেহে তাপ উৎপাদন ব্যবহৃত হয়? অপশান সিতে 60%। পরের প্রশ্ন, আর কিউ যখন 1 তখন প্রতি লিটার অক্সিজেন থেকে কত উৎপন্ন শক্তির মান? অপশান বিতে 4.875 কিলো ক্যালোরি। পরের প্রশ্ন, মানব দেহ উৎপন্ন খাদ্যের তাপন মূল্য বম্ব ক্যালোরিমিটার অপেক্ষা? অপশান সিতে কম। পরের প্রশ্ন, খাদ্য থেকে প্রাপ্ত মোট শক্তির কত শতাংশ বিশ্রামকালীন বিপাকে ব্যবহৃত হয়? অপশান ডিতে 32%। পরের প্রশ্ন, উদ্ভিজ খাদ্য মানব দেহ অপেক্ষা বোম ক্যালোরিমিটারে বেশি শক্তি উৎপন্ন করে কারণ? অপশান এতে অপাচ্য খাদ্যতন্ত্র উপস্থিতি। পরের প্রশ্ন, খাদ্যের বিপাকে ত্রুটির কারণে দেহ তরলে অতিরিক্ত অ্যাসিড সঞ্চিত হওয়াকে বলে? অপশান বিতে অ্যাসিডোসিস। পরের প্রশ্ন, খাদ্য গ্রহণের পর উদ্দীপক ধর্মী বিক্রিয়ার কারণে দেহে যে অতিরিক্ত তাপ উৎপন্ন হয় তাকে বলা হয় ওই খাদ্যবস্তুর? অপশান ডিতে এসডিএ। পুরো প্রশ্ন 30 দাগের এসডি এর পুরো নাম কি? অপশান ডিতে স্পেসিফিক ডাইনামিক অ্যাকশান। পরের প্রশ্ন, প্রোটিনের এসডিএ কত? অপশান বিতে 30%। এই ভিডিওর পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো, টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে। পরের প্রশ্ন, ডিআইটি এর সম্পূর্ণ নাম হলো? অপশান এতে ডেইটারি ইনডিউসড থার্মোজেনেসিস। পরের প্রশ্ন, কোন ধরনের খাদ্যের এইচডি এর মান সর্বাধিক? অপশান এতে প্রোটিন। পরের প্রশ্ন, টিইএফ এর পুরো নাম কি? অপশান এতে থার্মিক এফেক্ট অফ ফুড। পরের প্রশ্ন, শারীরবৃত্তীয় শক্তির মূল্যকে বলে? অপশান ডিতে এ ওয়াটার ব্রেন্ট ফ্যাক্টর।
পরের প্রশ্ন বিএমআর এর পুরো কথাটি হলো বেসাল মেটাবলিক রেট। পরের প্রশ্ন বিএমআর নির্ণয় করা হয় যে যন্ত্রের সাহায্যে, সেটি হলো অপশান ডিতে বেনেডিক্ট রথ স্পাইরোমিটার। পরের প্রশ্ন পাশ্চাত্যের লোকেদের তুলনায় চীনাদের বিএমআর অপশান এতে কম। পরের প্রশ্ন বিএমআর নির্ণয় করা হয় খাদ্য গ্রহণের অপশান বিতে 12 থেকে 18 ঘন্টার পর। পরের প্রশ্ন বেসাল অবস্থায় কক্ষের তাপমাত্রা থাকা উচিত অপশান এতে 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন দেহতলের ক্ষেত্রফলের সঙ্গে বিএমআর অপশান এতে সমানুপাতিক। পরের প্রশ্ন নিচের কোনটি বেশি হওয়ার জন্য স্থূলকায় ব্যক্তিদের মৌলবিপাক হার রোগায় ব্যক্তির তুলনায় বেশি হয় অপশান ডিতে চর্বিহীন ওজন। পরের প্রশ্ন অনশন করলে বিএমআর অপশান বিতে কমে। পরের প্রশ্ন অতিরিক্ত পরিশ্রম করলে ব্যক্তির বিএমআর অপশান বিতে বাড়ে। ভয় পেলে বিএমআর বাড়ে। পরের প্রশ্ন দেহের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে বিএমআর বৃদ্ধি পায় অপশান এতে 12 থেকে 13%। পরের প্রশ্ন বায়ুর চাপ স্বাভাবিকের চেয়ে অর্ধেক হয়ে গেলে বিএমআর কি পরিবর্তন হয় অপশান বিতে বৃদ্ধি পায়। প্রশ্ন ঘুমন্ত অবস্থায় বিএমআরের হ্রাসের শতকরা হার অপশান এতে 5%। এই ভিডিও পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো, টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। পরের প্রশ্ন প্রতি ডিগ্রি ফারেনহাইটের উত্তাপ বৃদ্ধিতে বিএমআর বৃদ্ধি পায় অপশান এতে প্রায় 7%। পরের প্রশ্ন ক্যান্সার রোগে আক্রান্ত ব্যক্তির বিএমআর অপশান এতে বাড়ে। পরের প্রশ্ন অ্যাড্রিনালিন ও নর অ্যাড্রিনালিন হরমোনের প্রভাবে বিএমআর বৃদ্ধি পায় অপশান বিতে 20%। পরের প্রশ্ন ধূমপানে আসক্ত ব্যক্তি ধূমপান ছেড়ে দিলে বিএমআর অপশান সিতে 10% বাড়ে। পরের প্রশ্ন বয়স্ক লোকদের তুলনায় শিশুদের বিএমআর বেশি অপশান এতে। পরের প্রশ্ন মৌলবিপাকীয় হার নিয়ন্ত্রণে যে হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হলো অপশান এতে থাইরয়েড। পরের প্রশ্ন নিম্নলিখিত কোন অবস্থায় বিএমআর বৃদ্ধি পায় অপশান বিতে গর্ভাবস্থায়। পরের প্রশ্ন একজন প্রাপ্তবয়স্ক ভারতীয় পুরুষের স্বাভাবিক মৌলবিপাকের হার হলো অপশান এতে 37 থেকে 40 কিলোক্যালোরি মিটার পার ঘন্টা। পরের প্রশ্ন নিম্নলিখিত যে বিষয়ের কারণে মৌলবিপাকের হার কমে যায় তা হলো অপশান সিতে ঘুম। পরের প্রশ্ন একজন ব্যক্তির ওজন 70 কেজি এবং উচ্চতা 150 সেন্টিমিটার হলে ওই ব্যক্তির বিএমআই কত অপশান ডিতে 31.1 কেজি পার মিটার স্কোয়ার। পরের প্রশ্ন বিএমআর নির্ণয়ের পরোক্ষ পদ্ধতিটি হলো অপশান ডিতে বি ও সি উভয়ই। পরের প্রশ্ন একজন রেফারেন্স ম্যানের বয়স হবে অপশান এতে 18 থেকে 29। পরের প্রশ্ন ভারতীয় পুরো মানুষের দৈহিক ওজন হলো অপশান বিতে 60 কেজি। পরের প্রশ্ন একজন ভারতীয় রেফারেন্স ওম্যানের ওজন হবে অপশান সিতে 55 কেজি। পরের প্রশ্ন আইসিএমআর এর মতে রেফারেন্স পুরুষের উচ্চতা হবে অপশান এতে 1.37 মিটার। পরের প্রশ্ন রেফারেন্স ওম্যান এর বিএমআই হলো অপশান সিতে 21.1। পরের প্রশ্ন আইসিএমআর এর মতে একজন ভারতীয় পুরুষের বিএমআই এর মান অপশান বিতে 20.75। এই ভিডিওর পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো, টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। পরের প্রশ্ন বিশ্রামরত অবস্থায় সাধারণ ব্যক্তির তুলনায় খেলোয়াড়দের বিএমআর অপশান বিতে বেশি। পরের প্রশ্ন কোন ঋতুতে বিএমআর বেড়ে যায় অপশান এতে শীতকালে। পরের প্রশ্ন জ্বর হলে বিএমআর অপশান এতে বাড়ে। পরের প্রশ্ন শিক্ষকতার কাজে প্রতি ঘন্টায় শক্তির প্রয়োজন হয় অপশান ডিতে 150 থেকে 294 কিলোক্যালোরি। পরের প্রশ্ন আইসিএমআর অনুযায়ী একজন মাঝারি পরিশ্রমী প্রাপ্তবয়স্ক পুরুষের শক্তির চাহিদা অপশান এতে 2710 কিলোক্যালোরি। পরের প্রশ্ন আইসিএমআর অনুযায়ী একজন স্বল্প পরিশ্রমী প্রাপ্তবয়স্ক মহিলার দৈনিক শক্তির চাহিদা হলো অপশান বিতে 1660 কিলোক্যালোরি। পরের প্রশ্ন একজন কঠোর পরিশ্রমী মহিলার দৈনিক শক্তির চাহিদা হলো অপশান বিতে 2720 কিলোক্যালোরি। পরের প্রশ্ন আইসিএমআর অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক স্বল্প পরিশ্রমী প্রাপ্তবয়স্ক পুরুষের দৈনিক শক্তির চাহিদা হলো অপশান ডিতে 2110 কিলোক্যালোরি। পরের প্রশ্ন ভারী শ্রমরত পুরুষের শক্তির চাহিদা হলো অপশান সিতে 3490 কিলোক্যালোরি। পরের প্রশ্ন এক সময়ে কায়িক পরিশ্রমে ব্যয়িত শক্তি ও গৌণ বিপাকের শক্তির অনুপাতকে বলে অপশান ডিতে পিএআর। পরের পিএআর কথাটির সম্পূর্ণ রূপ হলো অপশান এতে ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও। পরের প্রশ্ন দেহের উচ্চতার সাপেক্ষে দেহের ওজনকে বোঝায় অপশান ডিতে বিএমআই। পরের প্রশ্ন 0 থেকে 6 মাস বয়সের শিশুর প্রতিদিন প্রতি কেজি দৈহিক ওজনের জন্য ক্যালোরির চাহিদা কত অপশান এতে 92 কিলোক্যালোরি। পরের প্রশ্ন 0 থেকে 1 বছর বয়সের শিশুর শক্তির চাহিদার কত শতাংশ মৌলবিপাকে ব্যবহৃত হয় অপশান সিতে 50%। পরের প্রশ্ন 6 থেকে 12 মাস বয়সের শিশুর প্রতিদিন প্রতি কেজি দৈহিক ওজনের জন্য শক্তির চাহিদা অপশান ডিতে 80 কিলোক্যালোরি। পরের প্রশ্ন প্রতিদিন 6 থেকে 12 মাস বয়সের শিশুর কত গ্রাম ফ্যাটের প্রয়োজন অপশান বিতে 19 গ্রাম। এই ভিডিওর লাস্ট প্রশ্ন 9 থেকে 12 মাস বয়সের শিশুর দৈনিক ক্যালোরির চাহিদা প্রতি কেজি দৈহিক ওজন অনুসারে অপশান ডিতে 80 কিলোক্যালোরি। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে
আবার দেখা হবে। টাটা, বাই বাই।